আপনারা কি জানেন কলকাতায় অবস্থিত বিশ্ববিখ্যাত ভিক্টোরিয়া মেমোরিয়ালটিকে একসময় পুরো কালো রঙে রাঙিয়ে দেওয়া হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারত সরাসরিভাবে যুদ্ধে অংশগ্রহণ না করলেও জাপানি সেনাবাহিনীরা মাঝে মধ্যেই কলকাতায় বোমা বর্ষণ করত এবং বেশিরভাগ ক্ষেত্রে সেই বোমাগুলি ফেলা হতো রাতে। এর ফলে কলকাতা জুড়ে এক যুদ্ধের আবহ তৈরি হয়। জাপানি সেনাবাহিনীর হাত থেকে বাঁচতে লোকজন তাদের বাড়িঘর, দোকানপাট, এমনকি রাস্তাঘাটও ঘন কালো কাগজ দিয়ে ঢাকতে আরম্ভ করে। কিন্তু সমস্যা তৈরি হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে। ঝকঝকে সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি 184 ফুট উচ্চতার এই বিশাল স্তম্ভকে কিভাবে শত্রুপক্ষের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে তা নিয়ে সকলে চিন্তা করতে থাকে। এমতো অবস্থায় এই বিপদের হাত থেকে বাঁচতে 1943 সালে ব্রিটিশ সরকার এক যুগান্তকারী পদক্ষেপ নেয়। তারা কাদা ও গোবর দিয়ে একটি মিশ্রণ তৈরি করে এবং তা দিয়ে পুরো স্থাপত্যটিকে ঢেকে দেয়। নিমেষের মধ্যে সাদা ভিক্টোরিয়া মেমোরিয়াল কালো রঙে পরিণত হয়। এই পরিকল্পনা যাতে ফাঁস না হয় সেই কারণে ব্রিটিশ সরকার শহরের মধ্যে ও তার আশেপাশে সব রকম ছবি তোলাকে পুরোপুরিভাবে নিষিদ্ধ করে। পরে জাপানি আক্রমণ কমে গেলে ভিক্টোরিয়ার কালো প্রলেপ তুলে দেওয়া হয় এবং ফিরিয়ে আনা হয় সাদা ইমারতের সৌন্দর্যকে।